এই অঙ্কটা কি আছে দেখো, এখানে দেখো কোন মূলধন বার্ষিক 6.1 সরল সুদের হারে, মানে এখানে দেখো এখানে মূলধন দেওয়া নেই, তাহলে মূলধন এখানে ধরে নিলাম, ধরি মূলধন কত, মূলধন হচ্ছে পি টাকা, মূলধন এখানে পি টাকা, সময় কত, সময় টি, বছর, যেহেতু এখানে বার্ষিক কথা উল্লেখ আছে অবশ্যই তোমরা টি বছর ধরবে, আর কি না শতকরা সরল সুদের হার, হ্যাঁ সুদের হার কি দেওয়া আছে, সুদের হার তোমাদের দেওয়া আছে এখানে, সুদের হার দেওয়া আছে 6.14%, একে তোমরা ভেঙে নেবে 6×4 = 24, একে 25/4%। এইবার দেখো বলেছে যেখানে কত বছরে দ্বিগুণ হবে সরল সুদের হারে, মানে মূলধনটা, তাহলে সুদ কত হবে দেখো, মূলধন মানে ধরো তুমি পি টাকা রেখেছো, তুমি পি টাকা ব্যাংকে রেখেছো, হ্যাঁ একটা টাইমের পর মানে টি বছর পর, এখানে দেখো বুঝো, এখানে তুমি পি টাকা রেখেছো তোমার আসল টাকা, টি বছর পর তোমার দ্বিগুণ হবে টাকাটা, মানে 2p হয়ে গেল না, তাহলে পি টাকাটা 2p হলো, এই যে পিটা তো আসল আছে, হ্যাঁ আসলটা নিয়ে 2p হলো, কিন্তু তোমার তো পি আসলে আসল ছিল, মানে তোমার প্রথমে পি আসল ছিল, এটা দ্বিগুণ হয়ে 2p হয়ে গেল, মানে কি তোমার সুদটা কত হবে, দেখো পি আসল ছিল ওটা দ্বিগুণ হয়ে টি বছরে 2p হয়ে গেল, হ্যাঁ এটা সুদ আসল মিলে। এইবার দেখো তাহলে এখানে আমরা সুদটা পেয়ে গেলাম না, সুদটা কত হবে দেখো, সুদটা হবে, হ্যাঁ মোট সুদ কত হবে, মোট সুদ হবে 2p ছিল তোমাদের সুদ আর আসল মিলে, আর আসলটা পি, মানে কত হলো পি, সুদ পেয়ে গেলাম পি। এবার দেখো এবার তোমাকে বলেছে কত বছরে, বছর মানে এখানে তোমাকে টি বার করতে হবে, তাহলে আমরা টি সূত্রটা লিখি, দেখো টি সমান কি হবে, টি আমরা কি লিখতে পারি না, টি সমান লিখতে পারি সময় আই মানে ইন্টারেস্ট ইনটু 100 বাই পি ইনটু আর, তাই না। এরপর দেখো একবারে সোজা অঙ্ক, হ্যাঁ ইন্টারেস্ট কত ছিল তোমার, ইন্টারেস্ট ছিল পি, মানে এই যে ইন্টারেস্টটা, সুদ ছিল কত না পি ইনটু 100, আর তোমার মূলধন তো পি ছিল, আর রেট অফ ইন্টারেস্ট ছিল 25/4, এ দেখো পিপি কেটে গেল, পিপি কেটে গেল, এটাকে আমরা 100, এটাকে যখন ঘুরিয়ে লিখবো কি লিখবো না, লিখবো 4/25, হ্যাঁ এবার কি লিখবো এটাকে না 25/4=100, তাহলে কত হবে 4×4=16, তাই তো। তাহলে বছর, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হলো না, এটা হলো যে কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে না 16 বছরে, তাহলে অ্যান্সারটা কত হলো না, অ্যান্সারটা হলো 16 বছরে। ওকে স্টুডেন্ট, এরপরে আমরা